হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে তোমাদের প্রথম চ্যাপ্টার যেটা পরিবেশের জন্য ভাবনা, সেটার পার্ট 2 ভিডিও আপলোড করব, যেখানে আমি তোমাদেরকে এমসিকিউ এবং 1 মার্কের যে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো, যে সাজেশন অ্যাকচুয়ালি দেবো তোমাদের, যেটা 2026-এ আসতে পারে যে সমস্ত কোশ্চেনগুলো, সেই সমস্ত কোশ্চেনগুলো আমরা দেবো। তো কাজেই যে সমস্ত বন্ধুরা চ্যানেলে নতুন, তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং চ্যানেলটিতে যে সমস্ত ভিডিওগুলো আপলোড হয়েছে সেই সমস্ত ভিডিওগুলো দেখতে থাকো। কেননা এখনো অবধি ভৌতবিজ্ঞানের প্রায় 96% সিলেবাস কমপ্লিট হয়ে গেছে। তোমাদের 8 নম্বর চ্যাপ্টারের প্রথম ভিডিও আপলোড হয়ে গেছে, সেকেন্ড ভিডিও আজকে আপলোড হয়ে যাবে। তো কাজেই তোমাদের সমস্যার কোনো সম্মুখীন হতে হবে না। তোমরা ভালো করে ভিডিওগুলো দেখতে থাকো এবং পড়াশোনা কন্টিনিউ করতে থাকো। চলো আজকে তোমাদের কোশ্চেনগুলো দেওয়া স্টার্ট করি, ঠিক আছে? চলো। তো প্রথম কোশ্চেন হচ্ছে তোমার, বায়ুমণ্ডলে উপস্থিত নাইট্রোজেনের পরিমাণ কত? অপশন কি কি আছে? ফার্স্ট অপশন আছে তোমার 72%, সেকেন্ড অপশন 21%, থার্ড অপশন 78% অ্যান্ড ফোর্থ অপশন 0.2%। ঠিক আছে, এটা গেল তোমাদের প্রথম কোশ্চেন। প্রথম কোশ্চেন কি বলেছে, যে বায়ুমণ্ডলে উপস্থিত নাইট্রোজেনের পরিমাণ কত? বায়ুমণ্ডলে উপস্থিত নাইট্রোজেনের পরিমাণ কত? 72% অপশন এ, অপশন বি 21%, অপশন সি 78% এবং অপশন ডি হচ্ছে 0.2%। ঠিক আছে, এবারে রাসায়নিক গঠন অনুসারে বায়ুমণ্ডলের গঠনগুলি কি কি? অপশন এ হোমোস্ফিয়ার ও হেটেরোস্ফিয়ার, অপশন বি স্ট্র্যাটোস্ফিয়ার ও মেসোস্ফিয়ার, অপশন সি তোমার হচ্ছে ওজোনোস্ফিয়ার ও আয়োনোস্ফিয়ার, অপশন ডি ম্যাগনেটোস্ফিয়ার ও এক্সোস্ফিয়ার। তো এই 2 নম্বর কোশ্চেনটা হচ্ছে তোমাদের রাসায়নিক গঠন অনুসারে বায়ুমণ্ডলের গঠনগুলি কি কি? ফার্স্ট অপশন হচ্ছে হোমোস্ফিয়ার ও হেটেরোস্ফিয়ার, সেকেন্ড অপশন হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার ও মেসোস্ফিয়ার, থার্ড অপশন হচ্ছে ওজোনোস্ফিয়ার ও আয়নোস্ফিয়ার এবং ফোর্থ অপশন হচ্ছে তোমার স্ট্র্যাটোস্ফিয়ার এবং ম্যাগনেটোস্ফিয়ার এবং এক্সোস্ফিয়ার। ঠিক আছে, ফোর্থ অপশন হচ্ছে তোমার ম্যাগনেটোস্ফিয়ার এবং এক্সোস্ফিয়ার। ঠিক আছে, তো এটা গেল তোমাদের সেকেন্ড কোশ্চেন। এবার হচ্ছে তোমাদের থার্ড কোশ্চেন। ঠিক আছে, থার্ড কোশ্চেন হচ্ছে একটা এমসিকিউ, যে এমসিকিউ না সরি 1 মার্কের কোশ্চেন। উষ্ণতার তারতম্য অনুসারে বায়ুমণ্ডলের গঠন বিন্যাস গুলি কি কি? ঠিক আছে, এটা হচ্ছে তোমাদের 3 মার্কসের কোশ্চেন, সরি 3 নাম্বার কোশ্চেন, যেখানে হচ্ছে এটা 1 মার্কসের একটা কোশ্চেন, যে উষ্ণতার তারতম্য অনুসারে বায়ুমণ্ডলের গঠন বিন্যাসগুলি কি কি? ঠিক আছে, এবারে এরপরে হচ্ছে তোমার ট্রোপোস্ফিয়ার এর উচ্চতা বৃদ্ধির সাথে সাথে উষ্ণতা, অপশন এ হ্রাস পায়, অপশন বি
ধ্রুবক থাকে, অপশন সি বৃদ্ধি পায়, আর অপশন ডি বৃদ্ধি পায় না, সরি বৃদ্ধি সরলরৈখিক বৃদ্ধি পায়। আর অপশন ডি হচ্ছে তোমার e টু দি পাওয়ার x এ বৃদ্ধি পায়। তো এই কোশ্চেনটা হচ্ছে তোমার ট্রোপোস্ফিয়ারে উচ্চতা বৃদ্ধির সাথে সাথে উষ্ণতা তোমার হচ্ছে কি হয়, অপশন এ হচ্ছে হ্রাস পায়, অপশন বি ধ্রুবক থাকে, অপশন সি বৃদ্ধি পায়, এবং অপশন ডি হচ্ছে ই টু দি পাওয়ার এক্স এ বৃদ্ধি পায়, মানে এক্সপোনেনশিয়ালে বৃদ্ধি পায়। ঠিক আছে, এটা গেল তোমাদের 4টা কোশ্চেন। ঠিক আছে, এবারে এরপরে 5 নম্বর কোশ্চেনটা হচ্ছে তোমার, just 1 minute, নম্বর কোশ্চেনটা হচ্ছে তোমার ট্রোপোস্ফিয়ারকে ক্ষুদ্রমণ্ডল বলা হয় কেন? ঠিক আছে, এটা হচ্ছে একটা 1 মার্কের কোশ্চেন। যে এই কোশ্চেনটা কি, কোশ্চেনটা হচ্ছে তোমার ট্রোপোস্ফিয়ারকে ক্ষুদ্রমণ্ডল বলা হয় কেন। ঠিক আছে, এটা গেল। এবারে এরপরে হচ্ছে তোমার বায়ুমণ্ডলের কোন স্তরের মধ্য দিয়ে জেট প্লেন চলে? অপশনগুলো কি কি? ফার্স্ট অপশন হচ্ছে তোমার স্ট্র্যাটোস্ফিয়ার, সেকেন্ড অপশন হচ্ছে তোমার ট্রোপোস্ফিয়ার, থার্ড অপশন হচ্ছে তোমার মেসোস্ফিয়ার, আর ফোর্থ অপশন হচ্ছে তোমার আয়োনোস্ফিয়ার। ঠিক আছে, বায়ুমণ্ডলে কোন স্তরের মধ্যে দিয়ে জেট প্লেন চলাচল করে সেগুলো কি, অপশনগুলো কি কি? ফার্স্ট অপশন হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার, সেকেন্ড অপশন হচ্ছে ট্রোপোস্ফিয়ার, থার্ড অপশন হচ্ছে মেসোস্ফিয়ার, এবং ফোর্থ অপশন হচ্ছে আয়োনোস্ফিয়ার। ঠিক আছে, এবারে 7 নম্বর কোশ্চেন, স্ট্র্যাটোস্ফিয়ারে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা ফার্স্ট হ্রাস পায়, অপশন বি বৃদ্ধি পায়, অপশন সি ধ্রুবক থাকে, অপশন ডি ই টু দি পাওয়ার এক্স এ হ্রাস পায়। তো 7 নম্বর কোশ্চেনটা হচ্ছে তোমার স্ট্র্যাটোস্ফিয়ারে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা হ্রাস পায় নাকি বৃদ্ধি পায়, নাকি ধ্রুবক থাকে, নাকি ই টু দি পাওয়ার এক্স এর হ্রাস পায়। ঠিক আছে, এটা গেল। এবারে ওজোন স্তর কি? ঠিক আছে, 8 নম্বর কোশ্চেন হচ্ছে ওজোন স্তর কি, এটা একটা 1 মার্কের কোশ্চেন। ঠিক আছে, এটা গেল। এবারে এরপরে আরো একটা 1 মার্কের কোশ্চেন হচ্ছে তোমার স্ট্র্যাটোস্ফিয়ারকে শান্ত মণ্ডল বলা হয় কেন? ঠিক আছে, এটা একটা 1 মার্কের কোশ্চেন, স্ট্র্যাটোস্ফিয়ারকে শান্ত মণ্ডল বলা হয় কেন। ঠিক আছে, এটা গেল। এবার হচ্ছে তোমার বায়ুমণ্ডলের সর্বনিম্ন উষ্ণতা
দেখা যায় যে স্তরে তার নাম হলো অপশন এ ট্রপোস্ফিয়ার, অপশন বি স্ট্র্যাটোস্ফিয়ার, অপশন সি থার্মোস্ফিয়ার এবং অপশন ডি মেসোস্ফিয়ার। ঠিক আছে, তো 10 নম্বর কোশ্চেনটা কি বলছে? 10 নম্বর কোশ্চেনটা বলছে যে বায়ুমণ্ডলের সর্বনিম্ন উষ্ণতা দেখা যায় যে স্তরে তার নাম হলো, অপশনগুলো কি কি আছে? ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার আর মেসোস্ফিয়ার। ঠিক আছে, এর মধ্যে কোন অপশনটা কারেক্ট সেটা তোমরা লিখবে। ঠিক আছে, এবারে 11 নম্বর কোশ্চেন হচ্ছে তোমার, 11 নম্বর কোশ্চেন হচ্ছে ওজোন এর ঘনত্ব প্রকাশ করা হয় কোন এককে? ঠিক আছে, 11 নম্বর কোশ্চেনটা হচ্ছে ওজোন এর ঘনত্ব প্রকাশ করা হয় কোন এককে। ঠিক আছে, এটা গেল। এবারে এরপরে তোমার হচ্ছে, এরপরে 12 নম্বর কোশ্চেন হচ্ছে তোমার আয়নোস্ফিয়ার কি? ঠিক আছে, এটা হচ্ছে তোমার 1 মার্কের একটা কোশ্চেন, আয়নোস্ফিয়ার কি? ঠিক আছে, এবারে এরপরে হচ্ছে তোমার বায়ুমণ্ডলের ওজোন স্তর ধ্বংসের প্রাকৃতিক কারণ কি? ঠিক আছে, এটা হচ্ছে তোমার বায়ুমণ্ডলে ওজোন স্তর ধ্বংসের প্রাকৃতিক কারণ কি? এটাও একটা 1 মার্কের কোশ্চেন। ঠিক আছে, এটাও একটা 1 মার্কের কোশ্চেন। এবারে এর পরের কোশ্চেন হচ্ছে তোমার, এর পরের কোশ্চেন হচ্ছে তোমার এর আগের দিনকে যেহেতু এখান থেকে অনেক কোশ্চেন দিয়েছে, তো সেই জন্য সে সমস্ত কোশ্চেনগুলোকে বাদ দিয়ে নতুন নতুন কোশ্চেন দিতে হচ্ছে, তো কাজে একটু টাইম লাগছে, নো প্রবলেম। তো এর পরের কোশ্চেন হচ্ছে তোমার বায়ু মণ্ডলে গ্রিন হাউস গ্যাস এর মধ্যে, বায়ুমণ্ডলে গ্রিন হাউস গ্যাসের মধ্যে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ কত? ঠিক আছে, বায়ুমণ্ডলে গ্রিন হাউস গ্যাসের মধ্যে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ কত? অপশনগুলো কি কি? ফার্স্ট অপশন হচ্ছে তোমার 52%, সেকেন্ড অপশন হচ্ছে তোমার 14%, থার্ড অপশন হচ্ছে তোমার 15% এবং ফোর্থ অপশন হচ্ছে তোমার 6%। ঠিক আছে, এটা গেল তোমার 14 নম্বর কোশ্চেন। 14 নম্বর কোশ্চেনটা কি বলছে? বায়ুমণ্ডলে গ্রিনহাউস গ্যাসগুলির মধ্যে, গ্রিনহাউস গ্যাসের মধ্যে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ কত? তো সেগুলো কি কি? অপশনগুলো কি? ফার্স্ট অপশন হচ্ছে 52%, সেকেন্ড অপশন হচ্ছে 14%, থার্ড অপশন হচ্ছে 15%, ফোর্থ অপশন হচ্ছে 6%। ঠিক আছে, এবারে এর পরে হচ্ছে তোমার স্থিতিশীল উন্নয়ন কি? ঠিক আছে, এটা হচ্ছে তোমার একটা 1 মার্কের কোশ্চেন, স্থিতিশীল উন্নয়ন কি? স্থিতিশীল উন্নয়ন কি? ঠিক আছে, এবারে তারপরের কোশ্চেন হচ্ছে তোমার তাপন মূল্য কি এবং এর এসআই একক লেখো। এটা একটা 1/2 মার্কসের কোশ্চেন। ঠিক আছে, এটা 1/2 মার্কসের কোশ্চেন। ওকে, এটা গেল 16 নম্বর কোশ্চেন চলে গেল। এবারে কোন
জ্বালানির তাপন মূল্য সব থেকে বেশি? অপশনগুলো কি কি? ফার্স্ট অপশন হচ্ছে তোমার কয়লা, সেকেন্ড অপশন হচ্ছে তোমার হাইড্রোজেন, থার্ড অপশন হচ্ছে তোমার কেরোসিন এবং ফোর্থ অপশন হচ্ছে তোমার পেট্রোল। ঠিক আছে, কোন জ্বালানির তাপন মূল্য সব থেকে বেশি? এবং অপশনগুলো কি কি? ফার্স্ট অপশন হচ্ছে তোমার কয়লা, সেকেন্ড অপশন হচ্ছে তোমার হাইড্রোজেন, থার্ড অপশন হচ্ছে তোমার কেরোসিন, আর ফোর্থ অপশন হচ্ছে তোমার পেট্রোল। ঠিক আছে, এবারে এর পরের কোশ্চেন হচ্ছে তোমার একটি অপ্রচলিত শক্তি হলো, অপশন এ হচ্ছে তোমার কয়লা, অপশন বি হচ্ছে তোমার অপশন এ হচ্ছে তোমার জীবাশ্ম জ্বালানি, অপশন বি হচ্ছে তোমার জীবাশ্ম জ্বালানি হলো অপশন বি হচ্ছে তোমার সৌরশক্তি, অপশন সি হচ্ছে তোমার একটি প্রচলিত শক্তি হলো, অপশন এ জীবাশ্ম জ্বালানি, অপশন বি সৌরশক্তি, অপশন বি সি বায়ু শক্তি, অপশন ডি ভূতাপ শক্তি। ঠিক আছে, তো 18 নম্বর কোশ্চেনটা হচ্ছে তোমার একটি প্রচলিত শক্তি হলো অপশন এ হচ্ছে তোমার জীবাশ্ম জ্বালানি, অপশন বি হচ্ছে তোমার সৌরশক্তি, অপশন সি হচ্ছে তোমার বায়ু শক্তি, অপশন ডি হচ্ছে তোমার ভূতাপ শক্তি। ঠিক আছে, এবারে এর পরের কোশ্চেন হচ্ছে তোমার 19 নম্বর কোশ্চেন হচ্ছে তোমার বায়োমাস কি? ঠিক আছে, 19 নম্বর কোশ্চেন হচ্ছে তোমার বায়োমাস কি? ঠিক আছে, 19 নম্বর কোশ্চেন হচ্ছে তোমার বায়োমাস কি? ওকে, সেটা হচ্ছে তোমার 19 নম্বর কোশ্চেন। 19 নম্বর কোশ্চেন হচ্ছে তোমার বায়োমাস কি? এবারে তার পরের কোশ্চেন হচ্ছে তোমার বায়োগ্যাসের মধ্যে সব থেকে বেশি পরিমাণে থাকে কোন গ্যাস? ফার্স্ট অপশন এ হচ্ছে হাইড্রোজেন সালফাইড, অপশন বি হচ্ছে তোমার মিথেন, অপশন সি হচ্ছে তোমার ক্লোরোফ্লোরোকার্বন, আর অপশন ডি হচ্ছে তোমার অ্যামোনিয়া। ঠিক আছে, তো বায়ুমণ্ডলের মধ্যে বায়োগ্যাসের মধ্যে সব থেকে বেশি পরিমাণে থাকে কোন গ্যাস? অপশন এ হচ্ছে হাইড্রোজেন সালফাইড, অপশন বি হচ্ছে তোমার মিথেন, অপশন সি হচ্ছে ক্লোরোফ্লোরোকার্বন, অপশন ডি হচ্ছে অ্যামোনিয়া। ঠিক আছে, এটা গেল। এবারে এর পরে হচ্ছে তোমার কোশ্চেন হচ্ছে তোমার বায়োগ্যাস কিভাবে উৎপন্ন হয় বায়োগ্যাস প্ল্যান্টে? ঠিক আছে, তো 21 নম্বর কোশ্চেন হচ্ছে তোমার বায়োগ্যাস প্ল্যান্টে উৎপন্ন হয়। ঠিক আছে, এটা গেল। এরপরে হচ্ছে তোমার এর পরের কোশ্চেন হচ্ছে এরপরের 22 এর কোশ্চেন হচ্ছে তোমার মিথেন হাইড্রেটের সংকেত। ঠিক আছে, এর পরের কোশ্চেনটা হচ্ছে তোমার মিথেন হাইড্রেটের সংকেত হলো, অপশনগুলো কি কি? 4CH4.23H2O,
2CH4.10H2O, 4CH4.10H2O and 4CH4.12H2O, ঠিক আছে। তো এর মধ্যে কোনটা হচ্ছে তোমার হচ্ছে অ্যাকচুয়াল মানে কারেক্ট অ্যান্সার, ঠিক আছে, সেটা করো। তো ওকে, তো বেসিক্যালি এইগুলোই। আর আজকের এই অবধি। এরপরে আমি তোমাদেরকে এই চ্যাপ্টারের হচ্ছে 2 মার্কসের যে পুরো সাজেশন সেটা আমি দেবো, ঠিক আছে। তো টাটা।